কেন মা মনসাকে বিষহরী বলা হয়? পুরাণ মতে একবার মা পার্বতী দেবী মনসার চুলে তেল লাগিয়ে দিচ্ছিলেন। এমন সময় দেবী মনসা দেখেন কৈলাসের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অসামঞ্জস্য রূপ দেখা যাচ্ছে। তা দেখে দেবী মনসা মা পার্বতীকে এমন অনিষ্টের কারণ জিজ্ঞেস করলে মা পার্বতী বলেন, ভগবান শিব সমুদ্র মন্থনে সৃষ্টি নাশকারী সমস্ত হলাহল বিষ নিজে পান করে কণ্ঠে ধারণ করেছিলেন। এতে সমস্ত জীবজগতের প্রাণ রক্ষা পেয়েছিল। কিন্তু মাঝে মাঝে হলাহল বিষের তীব্রতা ভগবান শিবকে কষ্ট দেয়, যার প্রভাবে প্রকৃতিও মূর্ছিত হয়ে পড়ে। তখন দেবী মনসা মহাদেবের ধ্যানাসনের কাছে যান এবং মহাদেবের কণ্ঠের অতিরিক্ত হলাহল বিষ নিজে পান করে নেন। এতে মহাদেবের কিছুটা কষ্ট লাঘব হয়, কিন্তু দেবী মনসার প্রাণ সংশয়ে পড়ে যায়। পিতার কষ্ট লাঘব করতে নিজের প্রাণের উপেক্ষা না করে এত বড় আত্মত্যাগ ও মহৎ কর্মের জন্য ভগবান শিব আশীর্বাদ করেন দেবী মনসার উপর কোনোদিন কোনো বিষের প্রভাব পড়বে না। পুরো ব্রহ্মাণ্ডের এমন বিষ যেটি কেবলমাত্র ভগবান শিব ছাড়া আর কেউ ধারণ করতে পারেননি, সেই বিষ মা মনসা গ্রহণ করেছিলেন। তাই ব্রহ্মা বরদান দেন, আজ থেকে দেবী মনসা দেবী বিষহরী রূপে পূজিত হবে।